আমার দেশবাসী গো, হয়তোবা জীবনের একামতের দিনের জন্য আমার আমিরের নির্দেশ আমি শেষ ডাকে শরীক হইয়া গেলাম। কি হবে কি না হবে জানি না, আমার আমিরের মতো এমন সোনার মানুষ খুঁজে পাই না। একজন আমির যখন নির্দেশ দিছে কে জুতার মালা দিবেন কে ফুলের মালা দিবেন আমার দরকার নাই। সারে দুনিয়া হো মুখালে ফির না কুছ নুকসান হয়, ডর নাহি কুছ গম নাহি কুছ রহমতে রহমান হয়। সারা জাহান যদি আমার উপর বেজার হয়ে যায় গো, তাতে আমার কিছু আসে আর যায় না। আমার মালিক, বলো বুকে হাত দিয়া আমার মালিক করে ডাক দেন যুবক, বলো আমার মালিক। তোমার মতো মালিক কি আর হয়? হয় হয় বলো না হয়। রাত্রে ঘুমাইয়া রইলা সকালবেলা জ্যান্ত উইঠা ফজরের নামাজ পড়তে গেলাম। কয়েলটা সরাইতে পিছিয়ে পালাইবে, কয়েলের গরম মারাত্মক, বুঝতে পারছেন? সকালবেলা আমার দিকে তাকান, সকালবেলা আমি আর আপনি উঠে ফজরের নামাজে গেলাম অথবা যান নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু আমার মতো সিরাজুল ইসলাম একজন ঘুমাইয়া গেছে। ঢাকার জিগাতলার এক ঘটনা তো আমার স্পষ্টই জানা আছে। স্ত্রী স্বামী 12টা পর্যন্ত নিজেরা আনন্দ ফুর্তি কথাবার্তা বলছে। যার যে রুমে ছেলে চলে গেছে স্বামী স্ত্রী এক বালিশে। স্ত্রীর বিবরণ যে আমরা স্বামী স্ত্রী এত মহব্বত এক বালিশে ছিলাম, এটাই তো সুন্নত তরিকা, কি বলেন ঠিক না ঠিক? এটাই তো আমাদের মধ্যে নাই, দেখে সংসারে শান্তি নাই। স্বামী স্ত্রী একসাথে ঘুমাইয়ে গেছে। এই স্বামীর জীবনে ফজরের নামাজের তাকবীরুল ছোটে নাই। যখন আজান হয়ে গেছে, আজানের আগে উঠে যাইতো স্বামী, কিন্তু আজকে শীতের দিন আজান হয়ে গেছে, স্বামী উঠে নাম। স্ত্রী কতক্ষণ পরে আজানের পরে মনে করছে বেশি রাত্র জাগছি, ক্লান্ত হয়ে গেছে, রাত্রবেলা ঘুমাইয়ে গেছে, ফজরের আজান হয়ে গেছে। এখন স্ত্রী স্বামীকে ডাক দিয়ে বলে আজান কিন্তু আগে হয়ে গেছে, আজকের ওঠো না কেন? কোনো খবর নাই, মনে করছে ক্লান্তিতে ঘুমাইয়ে গেছে, এখনো তো সময় আছে। ওয়ালঘড়ির দিকে তাকাই রইছে। স্ত্রীর মুখের বিবরণ, কতক্ষণ পরে ডাক দিয়ে দেখে মাত্র 5-7 মিনিট জামাতের বাকি আছে। ওই উঠো, ওযু করিয়া যাও, নাইলে কিন্তু জামাত পাবা না। কিন্তু স্বামী উঠে না, বাতিও জ্বালায় না। স্ত্রী দেখে যে আর 5 মিনিট 4-5 মিনিট বাকি আছে। ওই স্বামীর কবর জিয়ারত আমি করছি। আল্লাহু আকবার। স্ত্রী আদর করিয়া মাথাটা একটা ধাক্কা দেছে, কয় তোমার জামাত আইজ আর পাবা না। ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে বালিশ দিয়ে মাথাটা পড়ে গেছে। স্ত্রীর মনের মধ্যে একটা রেখাপাত করছে। বেশ সুইজে টিপ দিয়া দেখে স্বামীর মুখ দিয়া রক্ত মিশ্রিত লালা পড়তেছে। স্ত্রী ভয় পেয়ে গেছে, চোখে একটা টান দেছে, দেখে কেমন দেখায় জানি। চিৎকার মাইরে কয় ছেলে মেয়েরা কই গেলি, আমার কপাল বুঝি ফুরিয়া গেছে রে। তোর বাবাই জানি কেমন করে ছেলে মেয়েরা আইসা বাবার বুকুর উপর পড়ছে, দেখে বাবার দুনিয়ায় নাই। ও মুসলমানের সন্তান, দুনিয়ার আনন্দ ফুর্তিও বুঝছি। এইখানে মুরব্বীরা আমারে দেখছে, আমি যেদিন ইসলাম কবুল করছি সেদিন তো আমি 8 থেকে 9 পড়া সিরাজুল ইসলাম, 9 পড়া সিরাজুল ইসলাম, 9টা শেষ করে নিউটনে পা পারাইছি। এই সময় ইসলাম কবুল করছি। চেহারাটা কেমন ছিল আপনাদের মনে আছে, কি বলেন ঠিক নেবে ঠিক? কোরআন পড়ো পড়ো আমার লেখা, 2 নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। অন্ধকারে পথের মাঝে চলছো ভাইয়া একা, মনের কোণে খেলছে তোমার কত আঁকা বাঁকা। সাদ্দাত সমপলক তোমায় নাইকো ফেলিতে, হুঙ্কারে মালাকুল মওত তোমায় নিয়া যাবে না মনে হয়। ক্ষমতা থাকলে মনে হয় কবরে যাওয়া লাগবে না, শেয়ার থাকলে মনে হয় কবরে যাওয়া লাগবে না।
জোরে কোন পীর বুজুর্গের কবরে যাওয়া লাগবে না, নেতা খাতার কবরে যাওয়া লাগবে না। কি বলেন ঠিক না ঠিক? জোরে কোন चमनियो ही रहेगी और हजारों बुलबुले अपना अपना बुलिया सब बुल कर जाएगा। थे हम मिसले बुलबुल, थे हम मिसले बुलबुल शायर गुलशन के लिए खुश हो तुम पर मालूम है तो अपना अपना घर चले। ये हम सब मुसाफिर हैं जो ही आखिर ठिकाना, कोई आगे रोना है कोई पीछे रोना। ও আমার ভাইরা, আমার বাবাজিরা, ও আমার পর্দার মায়েরা, বোনেরা, মেয়েরা, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ নবীর বাবা, কি বলেন ঠিক না ঠিক? ওনার বাবার বাবাও একজন পয়গম্বর। ওনার পয়গম্বরের বংশজ টিকা থেকে বইলা থেকে শুরু করিয়ে দেব। মনোযোগ আছে তো? হযরত ইয়াকুব আলাইহিস সালাম নিজের হুজরার মধ্যে উনি একজন পরিচ্ছন্ন পয়গম্বর। পয়গম্বররা সবাই পরিচ্ছন্ন। উনি ওনার হুজরাত থেকে বের হয়ে গেছে। হুজরা বুঝেন তো, নিজের একান্ত রুম। এই রুম থেকে বের হয়ে যাওয়ার সময় তালাটা বন্ধ করিয়ে গেছে। ইয়াকুব আলাইহিস সালাম নিজের প্রয়োজন সারিয়া হুজরার মধ্যে ঢুকছে। তালার চাবি তার হাতে, ঘরে কোনো লোক নাই। তালা খুইলা দেখেন তার বিছানার উপরে একজন সুদর্শন যুবক বসা। সুবহানাল্লাহ। ঘরে কেউ নাই, বাইরে থেকে এসেছেন ইয়াকুব আলাইহিস সালাম। দেখে একজন সুদর্শন যুবক মুস্কি মুস্কি হাসতেছে, মাথার মধ্যে সবুজ পাগড়ি বাঁধা। কি বাঁধা? সবুজ পাগড়ি বাঁধা। তো ইয়াকুব আলাইহিস সালাম হুজরার ভিতরে ঢুকে জিজ্ঞেস করে, মানান্তা। মানান্তা মানে তুমি কেডা? আমরা বলি না হু আর ইউ, হোয়াট ইজ ইওর নেম? ইয়াকুব আলাইহিস সালাম বলে, মানান্তা, তুমি কেডা? যুবক মুস্কি হাসতেছে, পরিচয় দেয় না। ইয়াকুব আলাইহিস সালাম বলে, মানান্তা, তুমি কেডা? যুবক পরিচয় দেয় না। আবার বলে, এই চিনো আমারে? আমি ইয়াকুব নবী, আমার বাবা নবী, আমার সন্তান নবী। আছে না আমাদের দেশের লোক, আমার চেনো, আমি চৌধুরী বাড়ির ফোলা, আমি খাইগো বাড়ির ফোলা। কি বাজান বলে, কি বলে না? এটা পয়গম্বরের ভাষা। আমি পয়গম্বর। পয়গম্বররা কোনোদিন গুনাহ করে না, পয়গম্বর হওয়ার আগেও করে নাই, পয়গম্বর হওয়ার পর তো কিছুই আসে না। সকল পয়গম্বর, বলেন সকল পয়গম্বর বেগুনাহ, মাসুম, নিষ্পাপ, ফরিজায়ে রিসালাত। এটা হইল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। পয়গম্বররা কি? কথা কয় না, নিষ্পাপ। পয়গম্বর জিজ্ঞেস করে, এই যুবক, কথা বলো না, কেমনে ঢুকছো? তালার চাবি তো আমার হাতে, জানলা দরজা তো দেওয়া, কেমনে ঢুকলি রে যুবক? যুবক মিসকি হেসে মুস্কি আছে বলে, পয়গম্বর গো, আপনি আমার চিনেন না, আমি আপনার চিনি। জোরে কোন পয়গম্বর, আমি এমন যুবক, আমার কারো রুমে ঢুকতে হইলে তালা লাগে না, চাবি লাগে না। খোদার করুণা বলিয়া শত তো ছুটি সুভাষার পিছু, জানিও তোমার তকদির সারা পাবে না কো বেশি কিছু। মুসলমানের ঘরে হইয়া আল্লাহরে চিনলা না, নবীরে চিনলা না, নামাজ চিনলা না, রোজা চিনলা না, হক চিনলা না, বাতিল চিনলা না, হকুল্লাহ চিনলি না, হকুলে বাদ চিনলি না, সেজদা কারে কয় চিনলি না। নেতার মতো নেতা, সরমনের হুজুরের মতো সোনার মানুষ বেটা, আমরাও তো লেখাপড়া করছি, আমরা অ্যানালাইসিস করছি, রিসার্চ করছি, গবেষণা করছি, যেই যুগে ইসলাম কবুল করছি ওই যুগ থেকে আজ পর্যন্ত যদি দুনিয়াদারি কোনো সংগঠন করতাম, তাহলে আজকে এমপি না মন্ত্রী হইতে পারতাম। আমি সিরাজি ঠিক নেবে ঠিক করে পাই, কিন্তু ভাইজান মনে রাইখা দিও, আল্লাহর শুকর, এমন একজন আমিরকে আমির মানি, আল্লাহর শুকর, খোদার কসম, কোরআন শরীফ হাতে দেন ভাইজান। যার জীবনে আমি এলাকায় গিয়ে জিজ্ঞেস করছি, আমার জীবনে আল্লামা রেজাউল করিম পীর সাহেব হুজুর সরমনাইকে জীবনে একটা অট্ট হাসি দিতে দেখি নাই। আমি সেদিন বুখাই নগরে মাহফিল করছি,
আমি ডাক দিয়ে বলছি কমপক্ষে 10 জন ফাজেল মাদ্রাসার প্রিন্সিপাল ছিল এই কয়েকদিন আগে। 10 জন প্রিন্সিপাল ছিল, 10 জন ফাজেল মাদ্রাসা কামেল মাদ্রাসার প্রিন্সিপাল মিলাইয়া ডাক দিয়ে বলছি, সম্মানিত ওলামা ইকরামেরা, আমি তো জীবনে দালালি বুঝি না, তাকাল্লুবি বুঝি না, কারোরে চাটুকারি বুঝি না। আপনারা অনেক আলেম, যদি আপনারা সরমনের হুজুরের সাথে আমার চাইতে বেশি ডিলিংস আসা যাওয়া, কেউ যদি বলতে পারেন বর্তমান আমির আল্লাহু আকবার বলেন, হয় নাই আল্লাহু আকবার বলেন, কেউ যদি বলতে পারেন জীবনে অট্ট হাসি দিতে দেখছেন, এখন বলতে পারলেও আমি এখন বলবো যে হুজুর, হুজুরের কিছু আসবে যাবে না, আমি বলবো আমি আপনার মুরিদ না, আপনি আমার পীর না। বুঝেন মিয়া, দৌড়াইয়া পাল্লা দিতে হয়, বৈশা বৈশা ল্যাজ লাললে পাল্লা হয় না। কনফিডেন্স কনফিডেন্স কনফিডেন্স, আস্তা আস্তা আস্তা, জোরে কোন সুবহানাল্লাহ। রহমতের নবী বলে, আবু বকর গতকালকে রাতে মেরাজে গেলাম, জান্নাত জাহান্নাম দেখে আসলাম। হুজুর মেরাজ থেকে আসছে তো? আবু বকর সিদ্দিক কয়, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। কখন গেছেন, কিসে গেছেন, কখন গেছেন, কিসে গেছেন, কেমনে গেছেন, কোন পরিবহনে গেছেন, কখন জান্নাতে গেলেন, কখন আসলেন, সময় পাইলেন কই, ঘুমাইলেন কখন, এ কোনো কথা নাই। বলে হুজুর আপনি সত্য বলছেন। বাবা রাগ করিস, কথা আমার কি বুঝতে পারতেছেন? কথা আমলে আছে তো? তা নাই, ইয়া রাসূলুল্লাহ আপনি সত্য বলছেন, আপনি মেরা গেছেন, জান্নাত গেছেন, জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন, আপনি গেছেন, আপনি আসছেন, এই সময় 27 বছর। আপনি ঠিক কইছেন। আল্লাহর নবীকে আবু বকর কোন প্রশ্ন ছাড়া, কেমনে গেলাম, কেমনে আসলাম, কোথায় গেলাম, কিভাবে আসলাম, এই আমার দিকে তাকান, কোন প্রশ্নপত্র ছাড়া তুমি বললা ইয়া রাসূলুল্লাহ আপনি সত্য বলছেন, কেমনে বললা? আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ ওই নবী জন্ম থেকে আজও পর্যন্ত একটা মিথ্যা কথা বলে নাই, সেই রাসূল মেরাজে গেছে, দেয়ার ইজ নো ডাউট, এখানে কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী মুস্কি হাসি দিলেন, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে, আবু বকর এতদিন ছিলা শুধু আবু বকর, আজ থেকে তুমি আবু বকর সিদ্দিক। কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। আসেন আর না আসেন, কি বলেন ঠিক নেবে ঠিক, কোনো সমস্যা নাই, দেখা হবে ওই দিন, যেই দিনের আশায় বাপ ছেড়েছি, যে দিনের আশায় মা ছেড়েছি, যে দিনের আশায় জোরের ভাই ছেড়েছি, যে দিনের আশায় সেরাজি 40 বছরের বেশি সময় ঘরের দরজায় গিয়া মা বইলা ডাক দেয়। কত মানুষ মা ডাকে রে, কত মানুষ বাবা ডাকে রে, কত মানুষ হজে যায় মায়ের কপালে চুমা দিয়া যায়, কত মানুষ বিদেশ যায় বাবার কদম বুসি করিয়া যায়, ঠিক নেবে ঠিক। আমার দেশবাসী গো, হয়তোবা জীবনের একামতে দিনের জন্য আমার আমিরের নির্দেশ আমি শেষ ডাকে শরীক হইয়া গেলাম। কি হবে কি না হবে জানি না, আমার আমিরের মতো এমন সোনার মানুষ খুঁজে পাই না। একজন আমির যখন নির্দেশ দিছে, কে জুতার মালা দিবেন, কে ফুলের মালা দিবেন, আমার দরকার নাই। সারে দুনিয়া হো মুখালে ফির না কুছ নুকসান হয়, ডর নাহি কুছ গম নাহি কুছ রহমতে রহমান হয়। সারা জাহান যদি আমার উপর বেজার হয়ে যায় গো, তাতে আমার কিছু আসে আর যায় না। আমার মালিক, বলো বুকে হাত দিয়া, আমার মালিক করে ডাক দেন যুবক, বলো আমার মালিক। তোমার মতো মালিক আর হয়, হয় হয়, বলো না হয়। রাত্রে ঘুমাইয়া রইলাম, সকালবেলা জ্যান্ত উইঠা ফজরের নামাজ পড়তে গেলাম। কয়েলটা সরাইতে পিছিয়ে ফালাই দেবে, কয়েলের গরম মারাত্মক।
বুঝতে পারছেন? সকালবেলা আমার দিকে তাকান, সকালবেলা আমি আর আপনি ওইটা ফজরের নামাজে গেলাম অথবা যান নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু আমার মতো সিরাজুল ইসলাম একজন ঘুমিয়ে গেছেন। ঢাকার জিগাতলার এক ঘটনা তো আমার স্পষ্টই জানা আছে। স্ত্রী স্বামী 12টা পর্যন্ত নিজেরা আনন্দ ফুর্তি কথাবার্তা বলছে। যার যে রুমে ছেলে চলে গেছে স্বামী স্ত্রী এক বালিশে। ওই স্ত্রীর বিবরণ যে আমরা স্বামী স্ত্রী এত মহব্বত এক বালিশে ছিলাম, এটাই তো সুন্নত তরিকা, কি বলেন ঠিক না ঠিক? এটাই তো আমাদের মধ্যে নাই, দেখে সংসারে শান্তি নাই। স্বামী স্ত্রী একসাথে ঘুমাইয়ে গেছে। এই স্বামীর জীবনে ফজরের নামাজের তাকবীরুল ছোটে নাই। যখন আজান হয়ে গেছে, আজানের আগে উঠে যাইতো স্বামী, কিন্তু আজকের শীতের দিন আজান হয়ে গেছে, স্বামী উঠে নাম। স্ত্রী কতক্ষণ পরে আজানের পরে মনে করছে বেশি রাত্র জাগছি, ক্লান্ত হয়ে গেছে। ক্লান্তির কারণে এই যে সমস্যাটা, এটা তো অত্যন্ত মারাত্মক সমস্যা। প্রয়োজন থাকলে একটু বাইরে বাবা যাও। রাত্রবেলা ঘুমিয়ে গেছে, ফজরের আজান হয়ে গেছে। এখন স্ত্রী স্বামীকে ডাক দিয়ে বলে আজান কিন্তু আগে হয়ে গেছে, আজকের ওঠো না কেন? কোনো খবর নাই, মনে করছে ক্লান্তিতে ঘুমিয়ে গেছে, এখনো তো সময় আছে। ওয়ালঘড়ির দিকে তাকাই রইছে। স্ত্রীর মুখের বিবরণ, কতক্ষণ পরে ডাক দিয়ে দেখে মাত্র 5-7 মিনিট জামাতের বাকি আছে। ওই উঠো, ওযু করিয়া যাও, নাইলে কিন্তু জামাত পাবা না। কিন্তু স্বামী ওঠে না, বাতিও জ্বালায় না। স্ত্রী দেখে যে আর 5 মিনিট, 4-5 মিনিট বাকি আছে। ওই স্বামীর কবর জিয়ারত আমি করছি। আল্লাহু আকবার। স্ত্রী আদর করিয়া মাথাটা একটা ধাক্কা দেছে, কয় তোমার জামাত আইজ আর পাবা না। ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে বালিশ দিয়ে মাথাটা পড়ে গেছে। স্ত্রীর মনের মধ্যে একটা রেখাপাত করছে। বেশ সুইজে টিপ দিয়া দেখে স্বামীর মুখ দিয়া রক্ত মিশ্রিত লালা পড়তেছে। স্ত্রী ভয় পেয়ে গেছে, চোখে একটা টান দেছে, দেখে কেমন দেখায় জানি। চিৎকার মাইরে কয় ছেলে মেয়েরা কই গেলি, আমার কপাল বুঝি ফুরিয়া গেছে রে। তোর বাবাই জানি কেমন করে ছেলে মেয়েরা আইসা বাবার বুকুর উপর পড়ছে, দেখে বাবার দুনিয়ায় নাই। ও মুসলমানের সন্তান, দুনিয়ার আনন্দ ফুর্তিও বুঝছি। এইখানে মুরব্বীরা আমারে দেখছে, আমি যেদিন ইসলাম কবুল করছি সেদিন তো আমি 8 থেকে 9 পড়া সিরাজুল ইসলাম, 9 পড়া সিরাজুল ইসলাম, 9টা শেষ করে নিউটনে পা পারাইছি। এই সময় ইসলাম কবুল করছি। চেহারাটা কেমন ছিল আপনাদের মনে আছে, কি বলেন ঠিক নেবে ঠিক? ওই যে আলহাজ রশিদ চাচা দেখছে, আমারে পাহারা দিয়ে রাখছে, কেউ যেন আমার কিছু বলতে না। এখন আমার এত ভালোবাসে আল্লাহ। বন্ধুরে, কত মানুষের কথা বলবো। ওই ছোট ভাই মোশারেফ খান, আল্লাহু আকবার, ওনার ভাতিজা, একসাথে চলছি বাবারে। বন্ধুরে, মা আমার মা নাই, মা ডাইকা গেলাম। আমার বোন নাই, বোনের মতো আদর করে গেলাম। আমার মেয়েও নাই, মেয়ের মতো স্নেহ করে গেলাম। আম্মু হয়তো একদিন বসবা, দাওয়াত দিয়া গেলাম, হকের দাওয়াত দিয়া গেলাম, পীর সাহেব চরমনায়ের হুকুমে। আল্লাহ, যদি কপাল ভালো হয় কিয়ামতে দেখা হবে, কি বলেন ঠিক নেবে ঠিক? আমার রাহবারে কামিল আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলতো, বেটা তোর কাজ তুই করবি, আল্লাহর কাজ আল্লাহ করবে। সুতরাং আমি আমার কাজ করার জন্য রাজপথে দাওয়াত দিয়া গেলাম। জানি না কোন দিন আজরাইলের ধাক্কা খাই। ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা আপনাদের পায়ের উপর সিরাজি হাতটা রাইখা বইলে গেল, একটা দোয়া চাই, আল্লাহ যেন মুসলমানি মওয়াত দান করেন। মুসলমানের যে শর্ত তা মাইন্যা, আরে আমাকে যেন আল্লাহ মউতের বিছানায় শোয়াইয়া দেয়। আল্লাহ, এই মহিলার কথা
ছেলে মেয়ে দৌড়ে আইসা, বাবা আমার দিকে তাকাও। বাবার কোলের উপর ভরিয়া বাবারে ডাক দিয়া আব্বু আম্মু। বাবা আব্বাই কখন থেকে এইরকম, ছেলে মেয়ে এখনো বুঝে ওঠে নাই যে বাবা দুনিয়ায় নাই। বড় ডাক্তারকে খবর দিতে গেছে, ডাক্তার খালি গায়। শুনছি প্রফেসর আজহার সাহেবের কথা, কয়েকজন ডাক্তারের মধ্যে একজন ওই বাবার বন্ধু, যে লোকটা মারা গেছে তার বন্ধু। ডাক্তার তার বন্ধুর মৃত্যুর কথা শুনে পাশাপাশি ভাষা গেঞ্জি গায়ে দিয়ে লুঙ্গি ধরতে ধরতে প্রেশার মাপা মেশিন স্টেতে নিয়ে আসছে। মারা গেছে বন্ধু, তা বুঝে নাই। সেই বুকটার উপর দুইটা চাপ দিয়েছে, চক্ষুটা এরকম একটা টান দিছে, হাত দিয়ে প্রেশার মাপা মেশিন পড়িয়ে গেছে। ডাক্তার আজহার সাহেব ডাক দিয়ে বলে, আমার না বললে চলে গেলি, তোর চাইতে তো বয়স আমার বেশি, আমার তো আগে যাবার কথা ছিল। ঘরের মধ্যে বাবা যে লঙ্কা কাণ্ড শুরু হয়ে গেছে, কান্না কাটিয়ে যুবা বাবারে, কপাল যদি ভালো হয় বাড়ির পাশের থানকুনি পাতা খাইয়াও ক্যান্সার ভালো হয়, আর কপাল যদি খারাপ হয় বন্ধু, ভেলোর মাদ্রাস সিঙ্গাপুর দিয়া গেল লাশ হইয়া বাড়ি আসা লাগে। সুতরাং বাবারে এমন যুগ এসে গেছে, আল্লাহ কোন এক রাজনৈতিক দলের নেতা মুরব্বীরা শুইনা রাইখা দিয়েন, তালের লাগে তাল মিলাইবেন না, তাহলে নবীর সাথে হাসর হবে না। নবীর পথে থাকা লাগবে, কি বলেন? আজকের কোন এক দলের নেতা নোয়াখালীর বাড়ি, আহা দিশা হারাইয়ে গিয়া সরমনার পীর সাহেব হুজুরকে ভণ্ড বলে। এই সরমনার পীর সাহেব ভণ্ড, এই দাঁড়ান তো কে কে বলেন? দাঁড়ান দেখাও, হাতগুলা উঁচা করেন। ওই ভণ্ডদের প্রতিহত করার জন্য 80 বছর বয়সে রাজি আছেন কারা? দুই হাত। সময় আসতেছে, কর্মসূচি আসতেছে, রাস্তায় নামবো, রক্ত দেব, জীবন দেব, কারা রাজি? হাত দেখায় বলো। নারে তাকবীর। বসেন। কষ্ট দিলাম, আল্লাহ এই ছবিটা উঠাইয়া রাখলে অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইয়া যাইবে। ঠিক না? ঠিক জোরে বলেন। দিশাহারা হইয়া না। আল্লাহ বলে, আমি নমরুদকে ধরছি, কারুনকে ধরছি, সাদ্দাতকে ধরছি, আবু জেলকে ধরছি, আবু লাহাবকে ধরছি, উতবাকে ধরছি, উতায়বাকে ধরছি। আল্লাহু আকবার। কাবা ঘরের চত্বরে নবী কলেমার দাওয়াত দিতেছে। আবু লাহাবের ছেলে নবীর জামাই, বিশ্ব নবীর জামাই আবু লাহাব নবীজির বিয়াই। সেই যুগে অনেক কথা বুঝাইতে হয়, বোঝানোর সময় নাই। নবীর বিরুদ্ধে গিয়া জামাই রহমতের রসুলের গায়ে থুক মারছে। থুকের স্টাইল কি? কার গায়ে? আমরা তো ব্যথিত না, ভিতরে রক্তক্ষরণ হইতেছে। তো রক্তক্ষরণ আমার হইতেছে না, শুধু আমার হইতেছে না, সারা বিশ্বের মানুষের রক্তক্ষরণ হইতেছে। এখানে দলমত নাই। ঠিক দেবে, ঠিক জোরে। এই রক্তক্ষরণ জানো না তুই না ফরমান? এই রক্তক্ষরণের দানা যখন একত্রিত হবে, বিন্দুর থেকে বৃত্ত হয়, এই বদদোয়াগুলো একত্র হয়ে যেদিন বাস্ট হবে, ঠাস করিয়ে জমিনে পড়বি, হঠাৎ স্ট্রোক করবি, হাসপাতালে নেমে বলবে অমুক নেতা নাই। ঠিক দেবে, ঠিক। সুতরাং সময় থাকতে করো উন্নতি কামনা। এদেশের মাটির ওই রকম নেতার সাক্ষী দিয়া সরবরাহ পীর সাহেবের বাংলার জমিনে পীরগিরি করা লাগবে না। আমাদের মতো দাঁড়িয়ালা লাগবে না। এই ময়দানেও আছে এমন যুবক, যদি এখন বলা হয় 1 মিনিটের জন্য পীর সাহেব সরবরাহের জন্য জীবন দিয়ে দেবে, এমন যুবক কারা? দাঁড়াইয়ে দেখো। এমন যুবক কারা? যুবক দাঁড়াইয়ে দেখাও, যুবকরা দাঁড়াইয়ে দেখাও। নারে তাকবীর। পারবা না? হাতগুলো জায়গায় রাখো। বলো এই হাত কোরআনের পক্ষে, বলো এই হাত কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, পীর সাহেব চরমনের পক্ষে, সমস্ত উলামা ইকরামের পক্ষে। আছে, থাকবে। আল্লাহ
আমার একটা কথা, নবীজির গায়ে কি দিছে? সহ্য করা যায়? সহ্য করা যায়? আব্বা, আল্লাহ রসুল নবীরা কারণে বদদোয়া করেন। আল্লাহ নবী নিজে আউট অফ কন্ট্রোল হইয়া হুজুর আর এই আবেগকে নিয়ন্ত্রণ না করতে পারিয়া আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার কুকুর সমূহের ভিতর থেকে ওর পিছনে একটা কুকুর লাগাই দাও। কার বদদোয়া? কার বদদোয়া? আল্লাহ নবী বলছি কি অন্যদিন বেশি করে শোনাবো, জিজ্ঞেস শুরু করে, তোমার কুকুর সমূহের মধ্যে অর্থাৎ অগণিত কুকুরের মধ্যে থেকে একটা কুকুর ওর পিছনে লাগাই দাও। নবীর দোয়া কবুল হইতে সময় লাগে। আবু লাহাবের পুত্র উতাইবা, নাম কি? উতাইবা নবীর গাছ থুক দিয়েছে। উতাইবারে আল্লাহ নবী দোয়া করছে আল্লাহ যেন কুকুর সময়ের মধ্যে থেকে একটা কুকুর ওর পিছে লাগাই। উতাইবা থুক দিয়ে চলে গেছে। এখন উতাইবা কাঁপে। এখন উতাইবা ঘরে যাইতে পারে না। কয় তোমরা আমার আগাই দাও। কয় ব্যাপার কি উতাইবা? আমি দেখতেছি কুকুর আমার দিকে আসতেছে ধাওয়া করিয়া। কয় একটা কুকুরও তো কোথাও নাই। ধরি 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 না ধরলে তোরে সারি না, কোথা নমরুদ, কোথা ফেরাউন, সাদ্দাত, আজি কোথা রিক্ত হস্তে মাটির গহিনে রায়েছে তাদের ফোতা। মহাদানবান মণিকাঞ্চন আসিল না কোনো কাজে, শতত আযাব ভুগিছে তাহার আধার কবর মাঝে। কোথায় বা এখন বিদিশা, এই যেখানেই যায় লোকেরা পাহারা দেওয়া লাগে। সংক্ষেপ করিয়া ভাইজান থেকে শুরু করে দিতেছি। এই উতাইবা যখন সিরিয়াতে গেছে, কাফের লিডাররা একত্র হইয়া ব্যবসায় গেছে। সিরিয়ার মাঝামাঝি একটা জায়গায় যাইয়া উতাইবা রাত্র হয়ে গেছে, রান্না বান্না করে সবাই খাইয়া সবাই শুয়ে গেছে, কিন্তু উতাইবা শোয় না। 1-2 মিনিট সময় লাগবে, আমার দিকে তাকান। সকলে জিজ্ঞেস করে, আমরা শুয়েছি, তুমি কেন শোও না? কার বলা? আবু লাহাবের ছেলে। উতাইবা তুমি কেন শোও না? কয় আমি দেখতেছি আমার দিকে বাঘ আসতেছে। কি আসতেছে? বাঘ আসতেছে। উতাইবা কোথাও বাঘ নাই। কয় না, বাঘ বাঘ। আল্লাহু আকবার। ইন্না বাদশা রাব্বিকা, আমার ধরা। কেউ যদি আমার ওলিদের দিকে আঙ্গুলের ইশারা করো, হাত পড়বে না, কলিজা পড়বে, বরবাদ হবি। বংশের মধ্যে পাগল জন্ম হইবে। তোর বংশ থেকে আল্লাহ পাগল বানাইবে। পাগল 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 পাগল। তোরে আল্লাহ পাগল বানাইবে, পায়খানা খাওয়াইবে রাস্তায়। তুই টের পাবি সেই দিন কত ধানে কত চাল। বলে গেলাম, কনফিডেন্স আল্লাহর উপরে, ভরসা আল্লাহর উপরে, ভয় করি আল্লাহকে, ভালোবাসবো আল্লাহকে। হাত জায়গায় বলো, হাত জায়গায় বলো। লোকজন কয় উতাইবা এত ভয় নাই, কোথাও বাঘও নাই। তাহলে একটা কাজ করি। কি? আমরা চতুর্দিক দিয়ে শুই, তুমি আমাকে পাড়াইয়াও ওই টিলের উপরে যাইয়ে শো। বাঘ আসলে তো আমাদের গায়ের উপর দিয়ে যাইবে, আমরা টের পাবো। পাকটাক কোথাও নাই। গভীর রাত উতাইবা কয় ভালো কথা। লোকেরা শুয়ে গেছে, শরীরের উপরে দিয়ে পাড়াই গেছে, উপরে যাইয়া টিলার উপর শুইছে, সবাই চোখে ঘুম আসছে। আল্লাহ কাদেরে কুদরত, কাদেরে মতলব। গভীর রাত্রে কার বলা? জোরে কয়। নাম কি? উতাইবা। নাম কি? উতাইবা। এক বাঘ, ওই গভীর রাতে সবাই ঘুম। বাঘ আইসা যারা চতুর্দিকে ঘুমাই আছে তাদের নাকের কাছে মুখের কাছে। পছন্দ হয় না কেউ রে, পছন্দ হয় না। বাঘ একটা লাভ দিছে, লাভ দিয়া পা দুইটা টিলার নিচে মাথাটা দিয়া উৎপারে উতাইবারে একটা কামড় দিয়া লইয়া বাঘে দৌড়। ও খোদা তোমার খেলা বুঝবে কে? বলো, ও খোদা তোমার খেলা বুঝবে কে? এই বিশ্বভুবন কাঁপতেছে যে তোমারই কুদরত দেখে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা